وقال رسول الله صلى الله عليه وآله وسلم الدعاء مخ العبادة دعاء সকল ইবাদতের মগজ দোয়া। আজকে আমার দেশের দোয়া নিয়ে দ্বন্দ্বের অভাব নাই, এত দ্বন্দ্ব আর দ্বন্দ্ব দোয়া করা যাবে না, বিদআত। ওরে মুসলমান, সম্মিলিত মোনাজাত নিয়ে কথা বিদআত বলে ফতোয়া দিয়েছে অনেক উলামায়ে কেরাম, কিন্তু আমি আপনাদেরকে বলে যেতে চাই, দোয়া মানে এমনভাবে মালিকের কাছে চাওয়া। এই দুনিয়ার সফলতার যদি কেউ অর্জন করতে চায়, ওরে মুসলমান, আমার আল্লাহর কাছে যদি বান্দা চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ তাআলা তার আশা অবশ্যই পূরণ করে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না, তাই আমাদের জিন্দেগির অনেক দোয়া দরুদ আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। আমরা এমনভাবে চাইব, চাওয়ার মতো যদি চাই, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দান করবে। আরে মুসলমান, লিবিয়ার এক যুবক আমের আল গাদ্দাফি তার নাম, আমের আল গাদ্দাফি, লিবিয়ার যুবক, এই নওজোয়ান, তিনি মনে মনে সিদ্ধান্ত নিল তিনি একটু আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করার জন্য যাবে, মদিনা মুনাওয়ারায় যাবে, আমার মায়ার নবীর রওজা মুবারকে সালাম জানাবার জন্য। কিন্তু লিবিয়ার এই যুবক আমের আল গাদ্দাফি, নামের শেষে গাদ্দাফি নাম হওয়ার কারণে আল্লাহর বান্দা যখন এয়ারপোর্টে ঢুকলো, এয়ারপোর্টে ঢোকার পরে নামের শেষে গাদ্দাফি এটা হওয়ার কারণে সকলের মধ্যে হইচই শুরু হয়ে গেল। এই গাদ্দাফি নামটা থাকার কারণে আল্লাহর বান্দারে হজে যেতে দিবে না। আল্লাহর বান্দার নিয়ত বড় খাঁটি ছিল, আল্লাহর বান্দার আল্লাহর কাছে চাওয়াও বড় খাঁটি ছিল, চেষ্টারও কোনো অটুটি রাখে নাই। কিন্তু আমের আল গাদ্দাফিকে যখন হজ যাত্রার এবার সব কাগজপত্র দেখার পরে বলে, না, আপনার হজে যাওয়ার কোনো অনুমতি নেই। এয়ারপোর্টে যাওয়ার পরে যখন সব কিছু ঠিকঠাক করলো, কাগজ চেক দেওয়ার সময় আল্লাহর বান্দারে নিষেধ করে দেওয়া হয়, আপনার যাওয়া হবে না। আল্লাহর বান্দারে যখন বিমান থেকে নামায় দেওয়া হয়, আল্লাহর বান্দা গুনগুন করে মালিকের দিকে কি জন্য বলে, আর বলে, মালিক, ওরে দয়ার মালিক, আমার কি আপনার বাইতুল্লাহ দেখা হবে না? মায়ার নবীর রওজার পাশে গিয়ে একটু সালাম জানাবো, এটাও কি আমার ভাগ্যে নসিবে হবে না? আমের আল গাদ্দাফি কান্না করেন আর মনে মনে কি যেন বলতে থাকে, কেউ জানে না। ইতিমধ্যে আমের আল গাদ্দাফিকে নেওয়া হলো না, বিমানটা এয়ারপোর্ট থেকে ল্যান্ড করা হলো। বিমানটা যখন এয়ারপোর্ট থেকে ছেড়ে দেওয়া হলো, বিমান উড়ে যাইতে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে বিমানটা নষ্ট হয়ে গেল এবং সুন্দর করে কম্পিউটারে দেখাচ্ছে, যদি তুমি এই যন্ত্রপাতিগুলো ঠিক করতে চাও, তাড়াতাড়ি আবার এয়ারপোর্টে যাও। এরকমভাবে কম্পিউটারের মধ্যে দেখাচ্ছে। এরকমভাবে যিনি পাইলটম্যান, যিনি চালক ছিল, তিনি বললেন, না, তাড়াতাড়ি নিয়ে চলো। আবার ঘুরে যখন এয়ারপোর্টে নিয়ে আসা হলো, এয়ারপোর্টে নিয়ে আসার পর আল্লাহর বান্দা ওখানে বসে আছেন আর আসমানের দিকে তাকায়া কি যেন মালিকরে বলে। আল্লাহর বান্দা যখন আবার নতুন করে বিমানটা আনা হলো, নাট বল্টু যেগুলো নষ্ট হয়ে গিয়েছিল আবার সুন্দর করে সংস্কার করা হলো, সারা হলো। হওয়ার পরে আবার বিমানটা চালু করে দিল। ঠিক একই বরাবর একটু দূরে যাওয়ার পরে আবার নষ্ট হয়ে যায়। এরকমভাবে একবার নষ্ট হয়, দুইবার নষ্ট হয়, তৃতীয়বার আবার যখন ওড়ার জন্য চেষ্টা করে, তৃতীয়বার আবার বিমানটা যখন নষ্ট হয়ে আবার ঘুরে এয়ারপোর্টে আসে। এবার যিনি ওই জাহাজের
ওই বিমানের যিনি চালক ছিল তিনি বললেন, না না, ওই যেই লোকটাকে বসায় রাখছো ওই লোকটাকে ছাড়া আমি আর এই বিমান চালাবো না, চালাবো না, চালাবো না। এমন যখন চাপ তৈরি করে দিলেন, এবার সবাই মিলে কাগজপাতি তৈরির জন্য দৌড়ালো। সবাই গিয়া বলে, স্যার আমরা বুঝতে পারতেছি না কারণটা কি, ভালো বিমান এখান থেকে উড়াইয়া নিয়ে যায়। কয়েক কিলো যাওয়ার পরে বিমানটা হঠাৎ করে নষ্ট হয়ে যায়। আবার ঘুরে নিয়ে আসি, আবার ঠিক করি, এভাবে 3 বার হলো। এবার যিনি চালক আছেন তিনি বলতেছেন, না না, যেই লোকটাকে বিমান থেকে নামায়া দেওয়া হয়েছে ওই লোকটা আমির আল গাদ্দাফিকে ছাড়া তিনি আর চালাতে রাজি নয়। ওরে মুসলমান, এইবার আমির আল গাদ্দাফিকে যখন উঠাইনো হলো, আমির আল গাদ্দাফি উঠলেন, জায়গায় বসে গেলেন, ওই মালিকের দিকে শুকরিয়া আদায় করে আর মালিকের দিকে, আসমানের দিকে তাকায়া 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 আমির আল গাদ্দাফি বলে, আল্লাহ আমি তো নিয়ত করেছিলাম, আল্লাহ আমার একটু আগে তো বাদ পড়া বড় ভাব, কিন্তু তোমার নিয়ামত বড় বোঝা কঠিন, তুমি আবার আমার জন্য ব্যবস্থা করলে। আল্লাহর বান্দা মালিকের কাছে যেভাবে বলা দরকার ঠিক সেইভাবেই বলল আমির আল গাদ্দাফি। এইবার যখন আল্লাহর বান্দা নিয়ে উঠতেছে, যাইতেছে যাইতেছে, 3 বার যেই জায়গাগুলা গিয়া যেই জায়গা পর্যন্ত যাওয়ার পরে বিমানটা নষ্ট হয়, এবার আল্লাহর বান্দা সেই জায়গা পার হয়ে যাইতে 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 ওরে মুসলমান দ্বিতীয় এয়ারপোর্ট পর্যন্ত চলে গেল। এরপরে বিমান বন্দরে যখন আল্লাহর বান্দারে নামায়া দিল, সকল হাজী সাহেবগণ সবাই যার যার পোটলা গাড়ি নিয়া আবার ঢুকে পড়ল, আবার রওনা দিল। ওরে মুসলমান, তখন থেকেই এই বিমানের চালক তিনি বলল, আমির আল গাদ্দাফির যদিও বেশভূষা তেমন নাই, তেমন আল্লাহর বান্দার ভিতর সুন্নতি পোশাকও তেমন নাই, মুখের ভিতরে লম্বা দাড়িও নাই, কিন্তু এই যুবক আল্লাহর বান্দা মালিকের কাছে এমনভাবে ওয়াদা করেছিলেন, মালিকের কাছে এমনভাবে চাইছিলেন, দেখেন 3 বার নষ্ট হওয়ার পরেও আল্লাহর বান্দারে যখন নিয়ে গেল, চতুর্থবারে আর বিমান নষ্ট হলো না। এই জন্য মুসলমানেরা এই ঘটনার দ্বারা আমির আল গাদ্দাফির এই চাওয়ার দ্বারা কি বুঝলাম, আমরা যদি মালিকের কাছে চাওয়ার মতো চাইতে পারি, আমার মালিক কোনোদিনও আমাদের জীবনের আশাগুলি নষ্ট করে দিবে না, আমাদের জীবনের স্বপ্ন কোনো সময় নষ্ট হবে না। এই জন্য দুনিয়ার ময়দানে যা কিছু চাওয়া দরকার দুনিয়ার মানুষের কাছে চাবো না, আল্লাহর কাছে চাওয়ার মতো যদি একবার তোমরা চাইতে পারো, আল্লাহর কাছে চাওয়ার মতো যদি একবার চাইতে পারো, আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ আপনারা দিবে না। হিংসা ঈর্ষা দিয়া ভরা, সকলের ভালো কেউ মেনে নিতে পারে না, কেউ মেনে নিতে পারে না। এই জন্য মুসলমান নবীর উম্মতের দল আমরা আল্লাহর কাছে চেষ্টা এবং দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতেই থাকব, জীবনে নিরাশ হব না, হতাশ হব না, আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে চাবো। কিন্তু তরিকা হওয়া লাগবে রসুলের তরিকায়। নবী আমার যেমনে চাইলেন, আমরা যখনই দোয়া করব, দোয়ার পূর্বে সুন্দর করে আমরা নামাজের মধ্যে বসে যখন নামাজ আদায় করব, করার পরে অনেকবার দরুদ শরীফ পড়ব, ইস্তেগফার পড়ব, সূরা ইখলাস পড়ব, পড়ে 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 এভাবে যখন আমল করতে থাকব, আমল করতে 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 হঠাৎ করে মালিকের কাছে হাত তুলে যখন মালিকের কাছে দোয়া করব, ওরে দয়ার মালিক
আমারে আপনি আদর করে যত্ন করে বানাইলেন আল্লাহ। ও আল্লাহ, আপনি আমার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দেন, জীবনের সকল আশাগুলি আপনি পূরণ করে দেন। আমরা যখনই আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করতেই থাকবো, একদিন না একদিন যদি সেই কথায় আছে, ডাকার মতো যদি ডাকো মাওলা কেন শুনবে না? কান্নার মতো যদি কান্না করো আমার আল্লাহ কেন কবুল করবে না? আমরা সবাই মালিকের কাছে এমন ভাবে কান্না করব, মালিক আপনি ছাড়া তো দুনিয়াতে কেউ নাই, আপনি ছাড়া কে দিবেন? এই জন্য মালিকের কাছে আমরা এমন ভাবে চাইব, আল্লাহর কাছে যদি চাই আল্লাহ তাআলা অবশ্যই বান্দারে দিয়ে দিবে।